আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রমজান শেষ, ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও আসবে, আর আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। আমি আসলে এসেছি একটু ভোরবেলাতে আমার একটা জমিতে আসছি। আমি আপনাদের দেখাই যে এই ধরনের জঙ্গল রাখবেন না। তো ঠিক আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটু একটু জঙ্গল আছে। এই যে এটা একটা দল, আপনারা ভালো করে দেখেন যে আমার এখানে আমি একটু ভালো করে গিয়ে দেখাই। এই ধরনের জঙ্গল আপনারা আপনাদের যে ধান আছে এটা ফোলার আগ দিয়েই, ফোলা কি থোর হওয়ার আগ দিয়ে এই ধরনের জঙ্গল উঠাই দিতে হবে। এই যে একটা জঙ্গল, এই দেখেন এই যে বড় বড়গুলো জঙ্গল, এই যে মাঝে মাঝে হয়েছে দল হয়েছে, শিয়াল নেছরি হয়েছে। এই সমস্ত জঙ্গল থাকতে দেওয়া যাবে না। আসলে রমজান মাস ক্লান্ত ছিলাম, তো রমজান মাসে করিনি। এখন আলহামদুলিল্লাহ রমজান শেষ, সামান্য সময় লাগবে, হয়তো 1-1.5 ঘন্টা লাগবে এই জমিটা নিড়ানি দিতে। এই যে দেখুন আপনারা, এই ধরনের ঘাস কখনো আপনারা জমিতে রাখবেন না। যে ভাববেন যে সামান্য কিছু আছে, সমস্যা নেই, এরকম ভাববেন না। কারণ সমস্যা নেই বললেই সমস্যা। কারণ যখন এরকম জঙ্গল রেখে দেবেন তখন আপনাদের ফলনে ঘাটতি হবে, আপনাদের জমিটা অপরিষ্কার থাকবে। আপনাদের এখানে এসে কামলা এসে ধান কাটার সময় কাটা কষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে ওই মানে গোড়ায় কাটবে না, কাটবে হচ্ছে ইয়েতে মাথায় কাটবে। তখন আপনাদের খড়টা কম হবে, লস হবে। এখন এমনিতে আবাদ বসতে খুব একটা লাভ নেই, কারণ কীটনাশকের দাম প্রচুর, ফার্টিলাইজারের দাম প্রচুর। আপনাদের দেখাই যে এই ধরনের জঙ্গলগুলো একদম উঠায় ফেলবেন। তো যাই হোক, একা একা নিজে ভিডিও করতেছি, ভিডিও বেশি লম্বা করব না। আমি সবসময় একটা কথা বলে থাকি, শিক্ষিত বেকার সমাজ যারা ঘরে বসে আছেন, বসে না থেকে নিজেরা উদ্যোক্তা হন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।